আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো থাকেন, এই দোয়া করি। কারণ দেশের যে পরিস্থিতি, ভালো থাকেন বলা ছাড়া কিছুই বলার নাই। আমাদেরও খুব খারাপ লাগে, তবে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা ঢাকা শহরে আছি, সেখানে কোনো রকম পানির কোনো সমস্যা নাই, খুবই ভালো আছি। তবে খুব ভালো আছি বললে ভুল হবে, কারণ আশপাশের সবাই যদি ভালো না থাকে, আমি একা ভালো থেকে তো আর কোনো লাভ নাই। আমি চাই প্রতিবেশী এবং দূরের কাছের যে যেখানেই থাকুক না কেন, সবাইকে নিয়ে ভালো থাকতে এবং ভালো থাকেন, এই দোয়া করি আমি। আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো, যাদের সামর্থ্য আছে এবং সামর্থ্য আছে এবং দক্ষতাও আছে, যাওয়ার মতো সক্ষম আছেন, তারা অবশ্যই বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়ান। আমাদের মতো ঘরে বসে থেকে কোনো লাভ নেই। তবে আমরা মহিলা, আমরা তো আর ওইভাবে বাইরে যেতে পারি না। আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে গিয়েছে, তো আমি বলবো সবাই আপনারা বন্যার্তদের পাশে যান। আমি টিভি এবং ইউটিউব চ্যানেলে যেমন পানি দেখতে পাচ্ছি, তাতে করে আমার কান্না ছাড়া আর কিছুই আসে না। তো আজকে কিছু ফেনীতে যে ত্রাণ দেওয়ার জন্য অনেক লোকজন গেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গলাটার ভিতরে একটু সমস্যা আছে, সে কারণে এইভাবে কথাগুলো হচ্ছে। তো বলবো যে ফেনীতে যারা গিয়েছে ইতিমধ্যে ত্রাণ বিতরণ করতে, তারা কিন্তু খুব সুন্দরভাবে বিতরণও করছে। তবে আমি যতটুকু দেখলাম, আসলে যারা কারাকারি মারামারি করে বা অনেক পানির ভিতরে হাবুডুবু করে এগিয়ে এসে যারা ত্রাণ নিতে পারছে, তারাই কিন্তু আসলে ত্রাণটা পাচ্ছে। বাস্তবে যাদের একটু মান মর্যাদা বা একটু ভদ্রতা যাদের ভিতরে আছে, আমি এই কথা বললাম এই কারণেই, সবাই কিন্তু একরকমভাবে ছিনিয়ে চেয়ে খেতে পারে না, তারা কিন্তু ঘরে বসেই আছে। তো প্লিজ সবাইকে বলবো, একটু খোঁজ নিয়ে এবং কষ্ট করে একটু ভিতরের দিকে যাবেন, রাস্তার আশেপাশে দিয়েই চলে আসবেন না। সব মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সব কিছু নিতে অভ্যস্ত না এবং লজ্জাবোধ করে। তো সেই কারণে আমি বলবো, সবাই যেহেতু দিচ্ছেন, সবার সাহায্যে হাত বাড়িয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাই একটু কষ্ট করে মানে একটু গ্রাম সাইডের দিকে, ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং সেদিকে ত্রাণ দেওয়ারও চেষ্টা করবেন। আরও কিছু আমি ভিডিওতে লক্ষ্য করেছি যে যারা মানে একটু ভালো লেভেলের, তাদেরকেও ত্রাণ দেওয়া হয়েছে, তবে তাদেরকে ত্রাণ বেশি দেওয়া হয়েছে। আমি বলবো যে না, তাদের কিন্তু টাকা আছে, ক্ষণিকের জন্য হয়তো পানি উঠেছে মাত্র কয়েকদিন, তাদের ব্যাংকে এবং ক্যাশ ঘরে আছে। যারা মূলত অ্যাকচুয়ালি ভালো, সবাই তো আর নিম্নবিত্ত না, অনেকে তো আছে অনেক ভালো ওই এলাকাতে, তবে তাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে, তারা একটু কষ্ট হলেও দূর থেকে কিনে নিয়েও খেতে পারবে। আমার এই কথাগুলো যদি কারো খারাপ লাগে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিন্তু সেই রকম ব্যাপার না। আসলে অ্যাকচুয়ালি যারা একটু গরিব, তাদের দেখলেও বোঝা যায়, তো তাদেরকে একটু বেশি বেশি ত্রাণ দিবেন, যাতে করে তারা ঘরে বসে পানি যতদিন পর্যন্ত নিষ্কাশ না হয় এবং সেই পর্যন্ত যেন একটু কম বেশি হলেও খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তো এই কথাগুলোই আমি বলবো, এটাই আমার বলার ছিল। আমি যতটুকু ভিডিওর ভিতরে খেয়াল করলাম, সেই রকমভাবেই আমি আর আসলে কথাগুলো বলার চেষ্টা করলাম। তবে আমার এই ছোট্ট ভিডিওতে এত কিছু বলা তো আর সম্ভব না, আর অনেক কিছু বোঝানোও আমার পক্ষে সম্ভব না। যতটুকু বলেছি, এইটুকুতে যতটুকু বুঝেন সেইভাবে আসলে আপনারা ত্রাণ বিতরণ করারই চেষ্টা করবেন। তবে যাই হোক, আমি কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না।
সকাল থেকে নাস্তা বানিয়ে খেয়েছি, তারপরে রান্নাবান্না করেছি। খালা এসেছিল, সে এসে আমার ঘর দরজা মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, কাপড় চোপড়ও ধুয়ে দিয়ে গেছে। সেগুলো আমি আপনাদের সাথে টুকটুক করে কিন্তু একটু শেয়ার করলাম। আর ভিডিও মানে বন্যা সংক্রান্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর বন্যার্তদের পাশে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।